শুধুমাত্র এই ভুল কাজগুলো করা বন্ধ করে দিন। সেই মানুষটাও আপনার জন্য অনেক তড়পাবে, আপনার জন্য অনেক ছটফট করবে। যেভাবে আপনি জেনে বুঝে সুঝে কখনো আপনি গাড়ির চাকার তলে যাবে না, কখনো আপনি ছাদ থেকে ঝাঁপ দেবে না, সেভাবে সেই মানুষটাও জেনে বুঝে কখনো আপনাকে ছেড়ে যাবে না, আপনাকে ইগনোর করবে না। রিলেশনের মধ্যে আমরা সামনের মানুষটাকে ইগনোর করতে অনেক বেশি ভয় পেয়ে যাই। আমরা এটা মনে করি যে আমি যদি ওকে সময় না দিই, আমি যদি ওকে ইগনোর করি, ওই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে বা ওই মানুষটা আমাকে ভুলে যাবে, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু এরকম নয়, এরকম কখনো হবে না। সেই মানুষটা যে আপনাকে ইগনোর করছে, আপনাকে সময় দিচ্ছে না, আপনার সঙ্গে কথা বলতে চায় না, আপনি কি সম্পর্ক নষ্ট করে ফেলেছেন? আপনি কি তাকে কল মেসেজেস না করে থাকতে পারছেন? আপনি তাকে কল মেসেজ না করেও থাকতে পারছেন না। তো যখন আপনিও সেই মানুষটাকে কল মেসেজেস করবেন না, তখন সেই মানুষটাও আপনাকে ছাড়া থাকতে পারবে না। দেখো, প্রথমে সেই মানুষটার কল তুমি বিজি পাচ্ছ, আর সেই মানুষটা তোমাকে বাহানা দেখাচ্ছে যে আমি বাড়িতে কথা বলছি, দাদার সঙ্গে, দিদির সঙ্গে, ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি, বাবা মার সঙ্গে কথা বলছি। দেখুন, যদি সেই মানুষটা তার বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলে বা তার দাদা দিদির সঙ্গে কথা বলে, তো কতক্ষণ কথা বলবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা? আর কদিন এভাবে সে কথা বলবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। কিন্তু 7 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত আপনি সেই মানুষটার কল বিজি পাচ্ছেন, আর সেই মানুষটা আপনার কাছে বাহানা দেখাচ্ছে। তো প্রথমে এটা দেখুন যে সেই মানুষটার কল আপনি কখন বিজি পাচ্ছেন। রাত 11টায়, রাত 12টায়, নাকি 1টায়, নাকি 2টায়? যদি রাতে তার কল আপনি বিজি পাচ্ছেন, রাতে সেই মানুষটা অনলাইন আছে কিন্তু আপনার সঙ্গে কথা বলছে না, তো সেই সময়টা তাকে বিরক্ত করা কয়েকদিন বন্ধ করে দিন। দিনের বেলা যখন সেই মানুষটা আপনার সঙ্গে কথা বলতে আসবে, তখন আপনিও সেই মানুষটার কাছে বাহানা দেখান। তাকে বলুন যে আমি ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো, বা আমি কোনো সমস্যার মধ্যে আছি, এখন আমি কথা বলতে পারবো না। তাকে একটা টাইম দিয়ে দিন যে আমি 10 মিনিট পরে কথা বলছি। এরপরে আপনি আর সেই মানুষটাকে কল মেসেজেস করবেন না। তো দেখবেন সেই মানুষটা আবার আপনাকে কল করবে। তো যখনই সেই মানুষটা আবার আপনাকে কল করবে, তখনই আপনার কল আপনি বিজি করে নিন। দরকার হলে আপনি কোনো কোম্পানির নাম্বারে কল লাগিয়ে দিন, 198-এ কল লাগিয়ে দিন। সেই মানুষটা যখন আপনার কল বিজি পাবে, তো বিশ্বাস করুন সেই মানুষটা তখন অবশ্যই তড় পাবে, অবশ্যই ছটফট করবে। এরকম কয়েকদিন সেই মানুষটার সাথে চালিয়ে যান। দেখুন, 1 দিন 2 দিনে হয়তো সেই মানুষটার কোনো কিছু হবে না, কিন্তু 4-5 দিনের মধ্যেই সেই মানুষটা অবশ্যই জেলাস ফিল করবে। আর যখন সেই মানুষটা জেলাস ফিল করবে, তখন আপনি রাতে যেই সময়টা তার কল বিজি পাচ্ছিলেন, সেই সময়টায় আপনি তাকে কল করুন, আপনি তাকে মেসেজ করুন। যদি সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলে থাকে, আর যদি সেই মানুষটা সেই মানুষটার কল কেটে দিয়ে আপনার সঙ্গে কথা বলে, আপনার কল রিসিভ করে, বা আপনার মেসেজে রিপ্লাই দেয়, তখন আপনি তার সঙ্গে ভালোভাবে কথা বলুন। আর ডেফিনেটলি যখন আপনি এই প্রসেসটা ফলো করবেন, দিনের বেলা যখন আপনি তার সঙ্গে কথা বলা কমিয়ে দেবেন, তার কাছে ব্যস্ততা দেখাবেন, তখন সেই মানুষটা আপনার কল মেসেজের অপেক্ষায় থাকবে। আর যখনই আপনি রাত্রে তাকে কল মেসেজেস করবেন, তখন অবশ্যই সেই মানুষটা আপনার সঙ্গে কথা বলবে। তো সেই মানুষটা আপনার সঙ্গে ভালো করে কথা বললে, তখন আপনি আস্তে আস্তে দিনের বেলা যে রুটিনটা আপনি তৈরি করেছিলেন, তার কাছে ব্যস্ততা দেখাচ্ছিলেন, এটা তার কাছে আস্তে আস্তে দেখানো বন্ধ করে দিন। আর যদি আপনি এই কাজটা করার পরেও সেই মানুষটার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, একই রকমভাবে সেই মানুষটার কল রাতের বেলা আপনি বিজি পাচ্ছেন, তাহলে এটা বুঝে নাও যে সেই মানুষটা এখন অন্য কারোর সঙ্গে কথা বলছে, অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করছে। এখানে ডাল মে কুচ কালা নয়, এখানে পুরো ডালই কালা। কারণ অনেকে এরকম জানার পরেও, বোঝার পরেও সেই মানুষটাকে ভুলতে পারে না, বারবার তাকে বিরক্ত করতেই থাকে। তো এভাবে কাউকে বিরক্ত করে কোনো লাভ নেই। সেই মানুষটা সবাইকে সময় দিচ্ছে, সবাইয়ের সঙ্গে কথা বলছে, কিন্তু তার ভালোবাসার মানুষটাকে সময় দিতে পারছে না। তো এটা কেমন ভালোবাসা, এটা কিসের ভালোবাসা? যে যাকে সত্যিকারের ভালোবাসবে, সে তার সঙ্গে কথা না বলে একদিনও থাকতে পারবে না। আর যেই মানুষটা আপনার সঙ্গে কথা না বলে থেকে যাচ্ছে, বারবার আপনাকে ব্যস্ততা দেখাচ্ছে, আমি ধরে নিচ্ছি যে সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে না। তো এটা দেখুন যে সেই মানুষটা দিনের বেলায় আপনার সঙ্গে কতক্ষণ কথা বলছে। সেই মানুষটা যদি আপনার সঙ্গে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কথা বলছে, তাহলে এখানে কোনো ব্যাপার না। কিন্তু সেই মানুষটা আপনার সঙ্গে 2 মিনিট, 5 মিনিট কথা বলার পর আপনার কাছে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দিচ্ছে, কথা বলা বন্ধ করে দিচ্ছে। তো এটা তো পরিষ্কার যে তার জীবনে অন্য কেউ আছে। কারণ যে যাকে সত্যিকারের ভালোবাসবে, কম করে তার সঙ্গে 1-2 ঘন্টা তো কথা বলবেই। যদি সেই মানুষটা 1-2 ঘন্টা কথা না বলে, যদি 1-2 মিনিট আপনার সঙ্গে কথা বলছে, তো সেই মানুষটার সঙ্গে আপনিও কথা বলা কমিয়ে দিন। 1 মিনিট তার সঙ্গে কথা বলুন, 2 মিনিট তার সঙ্গে কথা বলুন। এভাবে সম্পর্কের মধ্যে কিছুদিন করতে থাকুন, তো দেখবেন সম্পর্ক অবশ্যই ঠিক হবে।
আর এইগুলো করার পরেও যদি সম্পর্ক ঠিক হচ্ছে না, সেই মানুষটা পরিবর্তন হচ্ছে না, তখন এটা বুঝে নাও যে তার জীবনে অন্য কেউ আছে। এরকম মানুষের পিছনে নিজের সময়, নিজের এনার্জি এগুলো নষ্ট করে কোনো লাভ নেই। আপনি কি এমন কোনো জায়গায় জব করবেন যেখানে মাসের শেষে আপনি কোনো স্যালারি পাবে না? অবশ্যই আপনি এরকম কোনো জায়গায় জব করবেন না। এরকম কোনো ব্যাংকে আপনি টাকা রাখবেন না যেখান থেকে আপনার টাকা আপনিই পাবেন না। তো যেই মানুষটার পিছনে আপনি সব কিছুই নষ্ট করছেন আর তার পরিবর্তে তার কাছ থেকে আপনি কোনো কিছুই পাচ্ছেন না, তো বন্ধ করে দিন এরকম মানুষের পিছনে নিজের সময়, নিজের এনার্জি, নিজের টাকা পয়সা সব কিছু নষ্ট করা বন্ধ করে দিন। কারণ যেহেতু সেই মানুষটাকে আপনি ভালোবেসে যাচ্ছেন, সেই মানুষটাকে আপনি ভালোবাসা দিচ্ছেন, তো সেই মানুষটারও তো উচিত যে আপনাকে ভালোবাসবে, আপনাকে সময় দেবে, আপনার সঙ্গে ভালো করে কথা বলবে। কিন্তু সেই মানুষটা এগুলো কোনো কিছু করছে না। তো কিসের কারণে আপনি তার পিছনে পড়ে থাকবেন, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবেন? পৃথিবীতে কি আর কোনো ছেলে নেই, আর কোনো মেয়ে নেই? অবশ্যই আছে। এরকম কেউ আছে যে আপনার জীবনে আসবে, আপনাকে তার থেকে বেশি ভালোবাসা দেবে, আপনার কেয়ার করবে। হয়তো এখন আপনি এটা ভাবছেন যে আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আমার জীবনে ওকেই দরকার, আমি ওকে ছাড়া থাকতেই পারবো না, ওকে ছাড়া বাঁচতেই পারবো না। দেখুন, এরকম ভাবনা সবাইয়ের মনের মধ্যে আসে। যখনই কেউ কাউকে ভালোবাসে মন থেকে, তখনই সে এটা ভাবে যে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, ওকে ছাড়া আমি মারা যাব। কিন্তু এরকম নয়। কিছুদিন সেই মানুষটার সঙ্গে আপনি কথা বলা বন্ধ করে দিন, তার থেকে দূরত্ব বাড়িয়ে নিন, দেখবেন আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। যেভাবে আপনি প্রথমে ছিলেন সেভাবে আবার আপনি থাকতে শুরু করবেন। যেই মানুষটাকে ঠকানো হয়, একটা সময় পর সেই মানুষটা কিন্তু তার জীবনে খুব ভালোভাবে কাটায়। আর যেই মানুষটা ঠকিয়ে চলে যায়, সেই মানুষটা কিন্তু কখনো শান্তিতে থাকতে পারে না। হয়তো এখন সেই মানুষটা আপনাকে ছেড়ে ভালো আছে বা ভালো থাকবে, কিন্তু বেশি দিন থাকতে পারবে না। 5 মাস, 6 মাস, 1 বছর পর সেই মানুষটা আপনার জন্য অনেক তড়পাবে, অনেক ছটফট করবে। আর তখন দেখবেন আপনি সেই মানুষটাকে পুরোপুরি ভুলে গেছেন, আপনার জীবনই তখন খুব ভালোভাবে কাটছে। সেই জন্য এরকম মানুষের জন্য চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। যে কাজটার কথা বললাম এই কাজটা করে দেখুন। যদি এই কাজটা করার পর সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে তাহলে ঠিক আছে, আর যদি সম্পর্ক ঠিক না হয় তাহলে এরকম মানুষকে জীবন থেকে দূরে সরিয়ে দিন। এরকম মানুষের জীবন থেকে আপনিও দূরে সরে যান, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।